নমস্কার দর্শক বন্ধুরা, 2024 সালের আগস্ট মাসে রাশিফল, মেষ রাশিফল। যদি মেষ রাশি আপনাদের হয়ে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন। স্ক্রিনে চার্টটা দেওয়া হলো, আপনারা দেখার চেষ্টা করুন। মেষ রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি মঙ্গলের অবস্থান, রবি কর্কট রাশিতে, শুক্র বুধ আপনাদের ঠিক পঞ্চম রাশিতে সিংহতে, কেতু কন্যা রাশিতে, শনিদেব কুম্ভ রাশিতে, রাহু আপনাদের দ্বাদশে মীন রাশিতে অবস্থান করছে। চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। জ্যোতিষভিত্তিক যে কোনো আলোচনা, জ্যোতিষ নিয়ে আপনাদের যদি কোনো কিছু বিষয় থাকে বা দেখানোর থাকে তো অবশ্যই চ্যানেলে বা নিচে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার কলকাতাতে আছে, কলকাতাতে আমাকে পেয়ে যাবেন। যাই হোক, আপনাদের এই চার্ট নিয়ে কথা বলবো। মেষ রাশিফল, তা মেষ রাশির অধিপতি মঙ্গল, সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। মঙ্গল আপনাদের রাশির অধিপতি। শরীরের মাঝে মধ্যে ডিস্টার্বনেস করবে, আপনারা কিন্তু সজাগ সতর্ক থাকবেন। আর্থিক ব্যাপারে বলবো আপনাদের অনেকটা সুফলতা দেবে, অনেকটা বিফলতা দেবে, মানে অর্থভাগ্য মধ্যম শুভ ধরা হয়ে থাকবে আপনাদের মাসটাতে। বৃহস্পতি আপনাদের ঠিক নবমপতি দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। আর্থিক যে জায়গাটা বৃহস্পতির এই অবস্থান হেতু, এবং বৃহস্পতি ঠিক অবস্থান করেছে চন্দ্রের নক্ষত্রে, তা আপনাদের চতুর্থপতি চন্দ্র, তা আর্থিকের যে জায়গাটা আপনারা কিছুটা সঞ্চয় আপনারা করতে পারেন, কিন্তু মনের যে ডিস্টার্বনেস, গৃহগত যে সমস্যা, সেটা কিন্তু আপনাদের অনেকটা ভোগাবে। তার কারণ হচ্ছে এই মঙ্গল চন্দ্রের নক্ষত্রে আর্থিক ব্যালেন্সে মাঝে মাঝে ডিস্টার্বনেস আসবে। রবি আপনাদের চতুর্থভাবে অবস্থান করেছে, চতুর্থ আর পঞ্চমভাবে গোচর করবে রবি পঞ্চমপতি, তা আপনাদের বুদ্ধির মাঝে মধ্যে ভুল হতে পারে এবং আপনাদের যে সন্তানের দিকে কঠোর দৃষ্টি রাখবেন মাসের প্রথম দিকটা। 7টা জুয়ায় অর্থ নিমজ্জিত করবেন না মাসের প্রথম দিকটা। 1 থেকে 15 তারিখ পর্যন্ত রবি পঞ্চমভাবে আসুক, তারপরে আপনারা সেই কাজটা নিয়ে চিন্তাভাবনা করুন, তার দিকে নিমজ্জিত করুন। এটাই আমার বক্তব্য। শুক্র আর বুধ আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করেছে। শুক্র আপনাদের 2-7 5-এ অবস্থান করেছে। যাদের প্রেম করে, প্রেমের জায়গাটা প্রবল, প্রেম করে বিবাহের যোগও প্রবল, মাসে প্রেম প্রণয়ের জায়গাটা খুবই শুভ ধরা হয়ে থাকবে। দাম্পত্য জীবনেও আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিমাণ শুভ ফল দেবে মাসটাতে এই শুক্রের জন্য। বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করছে, পঞ্চম ষষ্ঠভাবে গোচর করবে। স্কিনের সমস্যায় আপনারা, স্কিনের সমস্যা আসতে পারে, হার্ট বুক ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে। কেতু ষষ্ঠে, কোনো দীর্ঘমেয়াদী রোগ এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর কেতু চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র তো 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। আপনাদের মনের ডিস্টার্বনেস, মনে একটা যে আমার রোগ, আমার শরীর খারাপ, এইটা নিয়ে একটা ডিস্টার্বনেস হয়তো মাসটাতে আপনাদের থাকবে। শনি আপনাদের দশম একাদশপতি, একাদশতম ঘরে গোচর করছে। দেখুন কুম্ভ রাশিতে শনি বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় রাশিতে গোচর করছে। তা আপনারা 9, 10, 11, 2, 12 সমস্ত কিছু সুফল ওঠাতে পারবেন। অর্থের সুফলতা, কর্মের সুফলতা, সমস্ত কিছু কিন্তু মাসটাতে ওঠাতে পারবেন। হয়তো কাজটা গিলে হবে, দেরি হবে, কিন্তু কাজটা হবে। রাহু আপনাদের দ্বাদশে, যেটা শুভ কথা সেটা বলতে চলেছি। রাহু দ্বাদশে আপনাদের আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারছিলেন না। রাহু দ্বাদশে এই কাজটাই করে। রাহু দ্বাদশেই আছে, কিন্তু এই মাসটাতে আপনাদের 26তম নক্ষত্রে গোচর করবে। 26তম শনির নক্ষত্রে, শনি আপনাদের 10-11 পতি। তা যতই আপনারা আয় ব্যয় বেশি পরিমাণে হলেও কিছুটা পরিমাণ সেভিংস কিন্তু আপনারা করতে পারবেন এই রাহুর কারণে। রাহু যে ঘরে বসে তার ফল দেয়, আর যে নক্ষত্রে বসে তার ফল দেয়। রাহুর নিজের ফলদানের ক্ষমতা থাকে না। তা রাহু যেহেতু শনির নক্ষত্রে বসেছে, বৃহস্পতির ঘরে বসেছে, শনি একাদশভাবে, বৃহস্পতি দ্বিতীয়ভাবে, তারই ফল দেবে। ব্যয় তো হবে, সেটা তো নিশ্চিত, কিন্তু শনি আর বৃহস্পতির এই যে 2-11-র ফলটা,
সেটা কিন্তু আপনি পেতে চলেছেন মেষ রাশির জাতকরা। আর আপনাদের একটা কথা বলবো, যাদের দেখবেন শনি বাচ্চাতে শুভ অবস্থায় আছে তারা কিন্তু অনেক শুভ ফল পেয়ে থাকে। যারা দেখবেন যে কোনো দিন বাড়ি করতে পারছেন না, আপনারা একাধিক চেষ্টা বিফলতায় যাচ্ছে, তাহলে আপনাদের জানবেন যে আপনাদের বাচ্চাতে শনি ডিস্টার্বনেসে আছে, আপনাদের বাচ্চাতে শনি খারাপ অবস্থায় বসে আছে। যারা দেখবেন যে পিতার সম্পত্তি ভোগ করছেন বা কারুর দেওয়া সম্পত্তি ভোগ করছেন বা ভাড়ায় থাকেন, তাদের শনি কিন্তু ডিস্টার্বনেসে আছেন। অবশ্যই কাউকে দেখিয়ে নিন, দেখিয়ে নিয়ে সেটা কিন্তু কোনো জ্যোতিষীর দ্বারা সেটা কিন্তু পরামর্শে আসুন, একটা নিবারণ করুন, তাতে কিন্তু অনেকটা সুফলতা ওঠাতে পারবেন। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় মা।